নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বৎসরে যে 24টি একাদশী পড়ে তার মধ্যে সর্বশেষ একাদশীর নাম পাপ মোচনী একাদশী। আর অনেকেই এই একাদশীকে বৎসরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করে থাকে। কারণ শাস্ত্র মতে এই একাদশী পালন করলে বন্ধুরা 7 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, বলা হয় এই একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে দুটি তুলসী পাতাও যদি অর্পণ করা হয় তাহলে সকল পাপ থেকে ব্যক্তি মুক্ত হয়ে থাকে। আর সেই কারণে এই একাদশী বৎসরের সর্বশেষ এবং অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে বন্ধুরা পরিচিত। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্যাখ্যা করব যে এই পাপ মোচনী একাদশী এই বছর কবে এবং কখন পড়েছে, আর কিভাবেই বা আপনি এই একাদশী পালন করবেন। আর যদি কোনো কারণে এই একাদশী আপনি পালন করতে নাও পারেন তাহলে বন্ধুরা সেক্ষেত্রে এই দিন কোন কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন, তাতে আমরা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পেতে সক্ষম হতে পারি। বন্ধুরা, সর্বোপরি এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য কি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর সদা সর্বদাই থাকবে। তবে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে এই বছর 1430 বঙ্গাব্দ 2024 সালে এই পাপ মোচনী একাদশী পড়েছে আগামী 22শে চৈত্র 5ই এপ্রিল শুক্রবার দিন। আর যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন 21শে চৈত্র বৃহস্পতিবার সকাল 11টা বেজে 52 মিনিট থেকে, আর যা থাকছে পরের দিন শুক্রবার 22শে চৈত্র সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত। বন্ধুরা, যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত শাস্ত্রের বিধিগুলি মেনে চলা হয়, সেই কারণে এই পাপ মোচনী একাদশী সম্পূর্ণ হবে আগামী 22শে চৈত্র 5ই এপ্রিল শুক্রবার দিন। আর একাদশীর যে উপবাস, একাদশীর পূজা এবং একাদশীর ব্রত আর সমস্ত কিছু 22শে চৈত্র শুক্রবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। আর একাদশীর দিন উপবাস সম্পূর্ণ করার পর পরের দিন যে পারণ ক্রিয়া করতে হয় অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয়, আর সেটি 6ই এপ্রিল 23শে চৈত্র শনিবার সকাল 8টা বেজে 23 মিনিটের মধ্যে সম্পূর্ণ করা প্রয়োজন। বন্ধুরা, আপনি যদি এই পাপ মোচনী একাদশী পালন করে থাকেন তাহলে আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর একাদশীর আগের দিনে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নেওয়া প্রয়োজন। কারণ একাদশী শুরু হলে বা একাদশীর দিন কখনোই তুলসী পাতা চয়ন করা যায় না, অর্থাৎ তুলসী পাতা আপনি ছিঁড়তে পারবেন না। আর সেই কারণে একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করুন। বন্ধুরা, এই পাপ মোচনের একাদশীর যে নিয়মে বলা হয়েছে যে সমস্ত পক্ষে দশমীতে একাহার অর্থাৎ একবার অন্ন গ্রহণ করতে পারবেন, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার। তবে অনেকেই হয়তো এই বিষয়টি করতে সক্ষম নাও হতে পারেন। সেক্ষেত্রে একাদশীতে সম্পূর্ণ অনাহার বা নিরাহার থেকেও আপনি এই একাদশী পালন করতে পারেন। আর এমনকি শাস্ত্র মতে একাদশী তিথিতে কেবলমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি এই সব সমস্ত অনুকল্প গ্রহণ করেও আপনি এই একাদশী পালন করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, পঞ্চ রবিশস্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ধান জাতীয়, গম জাতীয় বা জব বা ভুট্টা জাতীয় বা ডাল জাতীয় এবং তৈল জাতীয় খাবার এই দিন বর্জন করতে হয়। আর যারা একাদশী পালন করছেন আর তারা একাদশীর সময়কালে বা একাদশীর দিন কখনোই শরীরে প্রসাধনী ব্যবহার করবেন না, অর্থাৎ তেল, শ্যাম্পু এই সমস্ত সামগ্রী একাদশীর দিন ব্যবহার করতে নেই। এবং কোনো প্রকার পৌরকর্ম অর্থাৎ চুল কাটা, দাড়ি কাটা, নখ ইত্যাদি কাটা একাদশীর দিন নিষিদ্ধ। বন্ধুরা, যারা একাদশী পালন করবেন তারা একাদশীর দিন অর্থাৎ শুক্রবার দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসের ব্রতের সংকল্প নিন। তারপর আপনি শ্রী বিষ্ণুর পূজা শুরু করুন। আর এই দিনের পুজো ষোড়শোপচার, দশরথোপচার এবং পঞ্চোপচার পদ্ধতিতে পূজা করা যায়। আর পূজায় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ, প্রদীপ, চন্দন, ফুল, ফল, ভোগ ইত্যাদি অর্পণ করুন। আর অবশ্যই অর্পণ কিছু করুন না বা করুন, তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না, কারণ এই একাদশীর প্রধান অঙ্গই হলো তুলসী পাতা। আর বলা হয় যদি কোনো ব্যক্তি
আর বলা হয় যদি কোনো ব্যক্তি এই একাদশীর দিন একাদশীর ব্রত পালন করতে নাও যদি পারে, কেবলমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করেও ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যদি তুলসী পাতা নিবেদন করতে পারেন এবং একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। তাই বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আর দুটি তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না। আর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করুন এবং এই পাপ মোচনীর একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। বন্ধুরা, বলা হয় এই দিন তুলসী দেবীর উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা লাল চেলি নিবেদন করতে পারেন, তাহলে গৃহের শ্রীবৃদ্ধি হয়। আর তুলসী গাছের সামনে এই দিন ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করার পর একটি হলুদ সুতো গিট বেঁধে যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন, তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ হয়। আর এই দিন শ্রী বিষ্ণু সহস্র নাম, শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এগুলির মধ্যে থেকে কোনো একটি যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে গৃহে সর্বদা কল্যাণ হয়। আর এই দিন একটি বারের জন্য হলেও নারায়ণের প্রণাম মন্ত্রটি মুখে উচ্চারণ করতে হয়। আর এই মন্ত্রটি হলো ওং নমো ব্রাহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্ম হং পাপাত্মা পাপসংঘ তাহি মাং কুণ্ডলিকাক্ষম সর্ব পাপ হরহরি। বন্ধুরা, যদি মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটি শ্রবণও করতে পারেন। তবে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই ছোট্ট মন্ত্রটি এই দিন ৮ বার পারলে অবশ্যই উচ্চারণ করুন। আর আপনার পক্ষে সম্ভব যদি হয়, আপনি ১০৮ বার করুন। আর এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন, অবশ্যই এর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। আর এই পাপ মোচনী ব্রত কথায় বলা হয়েছে যে চৈত্ররথ নামে এক সুন্দর বনে বিখ্যাত বেশ শ্রবণ এবং তার পুত্র মেধাবী বসবাস করতেন। একদিন যখন মেধাবী তপস্যা করছিলেন, আর সেই সময় মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে ২ মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। আর একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাসনায় পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। আর তখন সেই অপ্সরা মণিকে দ্বারা আপ আপ দ্বারা কটক্ষ দ্বারা বশীভূত করেন। আর কাম পরবশত মণি সাধন ভজন বিসর্জন দিয়ে আর আরাধ্য দেবকে বিস্মৃত হন। আর এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মণির বহু বছর অতিক্রান্ত হয়। আর মণিকে আছাড় ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করেন। আর একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। আর মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। আর দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলে মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয়। আর মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনার প্রার্থনা জানালেন। আর মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনার সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত এখানে থাকো। আর মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে যে আপনার কত বৎসর অতিবাহিত হয়েছে তা আপনি একবার বিচার করে দেখুন। আর এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ৫৬ বৎসর অতিবাহিত হয়েছেন। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি বোধ পরামর্শ হয়ে বললেন, আরে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ভয়কারিণী, তোমাকে ঠিক পিশাচী হও। মেধাবীর চাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবহত মস্তকে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনীর একাদশীর সর্বপাপ ক্ষয় কারণী। আর সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। আর অন্যদিকে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। আর এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমণিও বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপ মোচনের একাদশীর পালনে তোমার পাপ দূর হবে। আর পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। আর মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে সর্বে গ্রহণ করলেন। তাই বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এমনকি এই ব্রতকথা পাঠ বা শোভনে সমস্ত গোদানির ফল লাভ হয়। বন্ধুরা, আশা করছি এই পাপ মোচনের একাদশীর সম্পর্কে বিস্তারিত জানাতে আমি সক্ষম হয়েছি।
আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু-বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন। কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।